মাছের মুড়ো দিয়ে পুঁই শাক খেতে দারুণ লাগে। এরকম একটা তরকারি হলে ভীষণ সুন্দর হয়েছে খেতে, আর খেতেও ভীষণ ভালো লাগে। এটার সঙ্গে একটু ডাল আর কিছুর দরকার হয় না। তো এইভাবে তরকারি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। আর কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো রেসিপিটা। পুঁই শাক তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি, একবার এইভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। কুমড়ো দিয়ে পুঁই শাক আর সবজি দিয়ে পুঁই শাকের মাছের মুড়োতে তরকারি, মানে ঘন্ট আর কি, ঘন্ট বা তরকারি ঠিক কি বলে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ সকালে চলে এলাম রান্নাঘরে। তো এখানে দেখো সবজি নিয়েছি, আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন আর পটল। পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা ঝিঙে, এটা পটল, আর একটা দুটো বেগুন নিয়েছি, আর এখানে পুঁই শাক নিয়েছি। তাতে পুঁই শাক দিয়ে আর এই সবজি দিয়ে একটা মাছের মুড়ো দিয়ে একটা তরকারি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মুড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই মুড়ো দিয়ে, মাছের মুড়ো দিয়ে পাঁচমিশালি সবজি খেতে ভীষণ ভালো লাগে। এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। রান্নাটা সরষের তেলে রান্না করব। তেলটা গরম হয়েছে, ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে, কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছু অজানা থেকে যাবে। তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও দেখার। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটা অন করো। তাহলে এই সমস্ত রেসিপিগুলো করবো তোমাদের সবাইকে পৌঁছে যাবে। প্রথমে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নেব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। একটু ভেজে নিতে হবে ভালো করে, একদম হোটেলের সবজিগুলোর মতো খেতে হবে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা। প্রথমে একটু আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি সবজিগুলো সব দিয়ে দেবো। এখানে কুমড়ো, ঝিঙে, বেগুন, পটল সবগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম, পুঁই শাকটা দিয়ে দিই। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পুঁই শাক দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি নিয়েছি আদা, জিরে, লঙ্কা, ধনে বেটে নিয়েছি। একটু একটু জল দিয়ে গুলিয়ে এই মশলাটা দিয়ে আমি রান্নাটা করবো।
এই বাটা মশলা দিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। যত কষানো ভালো হবে তত তরকারিটা ভালো টেস্ট হবে। মশলার সাথে সবজিটা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে এখন আমি একটু জল দিয়ে দেবো। একটু পরিমাণ জল দিয়ে সেটাকে সেদ্ধ করতে দেবো ঢাকা দিয়ে। সবজিটা সেদ্ধ হয়ে এসে এখন আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি। চিনি বাদগুলো তোমরা যা দিতে পারো, বা কেউ না পছন্দ করলে নাও দিতে পারো। আর এখানে রেখেছি একটু ভাজা জিরে গুঁড়ো, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এই মাছের মুড়োগুলো যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে মাছের মুড়ো দিয়ে। কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দেবো, সবজিগুলো যেন ভালো সেদ্ধ হয়। সবজি সেদ্ধ ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি সবজিটাকে নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকেও এইভাবে। রান্নাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। তো বন্ধুরা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। এখন এখানেই রাখছি, টাটা।